আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা। মানে তো খুশি তো ঈদের দিন, কোরবানি ঈদের দিন তো হাজারো কাজ থাকে জানেন না কোন। মানে আগে যখন আমরা ছোট ছিলাম, বা এই তো কিছুদিন আগেও কোরবানি ঈদ আসলে রান্নাঘরে তো যাইতামই না, কোনো কাজই করতাম না, সব আম্মু করতো একা হাতে। আর এখন মানে কি বলবো, কাজের যন্ত্রণায় দেখলেন তো সকাল থেকে কত রকম কত ব্যস্ততা। মাংস নিয়ে, তারপর হচ্ছে তার আগে আমার অনেক ক্ষুধা লাগছে, আমি সকাল থেকে কিচ্ছু খাই নাই। আমি সালাদ বানানোর জন্য শশা বের করতেছি। এই যে শশা বের করলাম, এই ফ্রিজে রাখছে, ড্রয়ারের মধ্যে রাখছিল, খুঁজে পাইনি। আর একটা লেবু বের করলাম। সালাদ ছাড়া আবার খাওয়া যায় না, বললাম আপনার। তাহলে আপনার থেকে মাংস নিয়ে নিব, মাংস যে রান্না করছিলাম। ও, কোরবানির মাংস সেই স্বাদ খাইতে, তাই না? অনেক স্বাদ। এখনো কিন্তু আমি এক টুকরো মুখে দিয়ে দেখিনি। বিসমিল্লাহ, মুখে দিই না। সাথে কোক, শসা, লেবু, সব নিয়ে নিচ্ছি, পেঁয়াজ। সেই মজা। সালাদ দিয়া গরু মাংস খাইতে সেই স্বাদ, সেই টেস্ট। তো মজা হয়েছে। সকাল থেকে আমি কিচ্ছু খাইনি। টেস্ট হয়েছে। মনে হইতেছে আল্লাহ নিয়ামত খাইতেছি। আর একটু মাংস নিয়ে নি। কলিজাটা জুড়াই গেল, এত ক্ষুধা লাগছিল, অনেক ক্ষুধা লাগছিল, অনেক। এখন সন্ধ্যার সময় একটু ঘুমাইছিলাম, দুপুরে খাওয়া দাওয়া করে। তো ঈদের দিন মানেই তো হচ্ছে সব খাওয়া দাওয়া, তাই না? খাবি? গরুর মাংস নিয়ে নিচ্ছি এক বাটি গরুর মাংস নিচ্ছি। এইটারে এখন আমি সবগুলো তরকারি নিয়ে নিলাম। আমার সেই পছন্দের গরুর মাংস আর মুড়ি, ও অনেক ভালো লাগে আমার কাছে এই গরুর মাংস আর মুড়িটা। লেবু দিয়ে খাই, যাই না খেয়ে মনে হলো লেবু দিয়ে মুড়ি দেওয়া অনেক ভালো লাগতেছে, অনেক ঝাল ঝাল গরুর মাংস, সাথে মুড়ি। ও, সারাদিন কাজ করতে করতে আর ভালো লাগে না, জানেন? অনেক ভালো লাগতেছে, অনেক। করতে আর পেয়েছে
গরুর মাংসের তেল খাইতেছে কি ভাল লাগে। গরুর মাংসের তেলটা না আমার আম্মুও খুব পছন্দ করে। কে কে আমার মতো এরকম গরুর মাংস মুড়ি পছন্দ করেন একটু জানাবেন কমেন্টে। সেই মজার একটা খাবার, সেই মজার। দুপুরে কিন্তু অনেক খেয়েছি, তারপর কোথায় লাগে গেছিলাম পেয়েছি হয়তো। আরেক কথা পেলাম। অনেক ভালো লাগছে। সাথে লেবু আর পেঁয়াজ অসম্ভব স্বাদ। বেশি বেশি করে গরুর মাংস দিয়ে মুড়ি দিয়ে খাবেন এই কুরবানিতে, অনেক টেস্ট, অনেক সেই মজা লাগতেছে। তো মুড়ি খেলাম, এখন রাতের বেলা রাত হয়েছে, এখন আমি একটু মেহেদি পরবো, নিজের জন্য সময় বের করলাম। জানেন না সারা দিন কাজের ব্যস্ততা, উফ আমার মাথাটা শেষ, এত কাজ, সন্ধ্যার পরেও মুড়ি খেয়ে অনেক কাজ করছি। তো এখন একটু নিজের জন্য একটু সময় বের করলাম, এখন একটু মেহেদি পরবো। তো আপনারা আপনাদের ঈদটা কেমন, ঈদের দিনটা কেমন গেল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ঈদ, কোরবানির ঈদ অবশ্যই সবারই ব্যস্ততার মধ্যে কাটে, তারপরেও কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের ঈদটা কেমন গেল। আমার তো খুব ব্যস্ততার মধ্যে সারাদিন গেছে, খুবই ব্যস্ততার মধ্যে। তো আমি একটু মেহেদিটা পড়ি। মেহেদিটা দেওয়ার আগে আরেকটু কাজ বাকি আছে, কাজটা শেষ করি। এই যে আমাদের বাসার যে দারোয়ান আঙ্কেল আছে, ওনারে খাবার দিতে হবে। দাঁড়ান আঙ্কেল, আসতেছি। হ্যাঁ বাটি আনছেন, আচ্ছা ঠিক আছে, আমি দিতেছি এটার মধ্যে। হ্যাঁ, দিয়ে আমি ফোন দিয়ে আপনারা এসে নিয়ে যান। আচ্ছা, তো এই যে টিফিন কারি বাটি দিয়ে গেছে, আপনারা খাবার, মাংসটা দিলাম। এখন আর টিফিন কারি বাটিটা একটু বইরা দিই। এই যে পোলাও, পোলাওটা গরম ভিতরে, চলে আসছে, দিয়ে আসছি। না না কষ্টের কিছু না। আচ্ছা, এখন চলেন, এখন আমি মেহেদিটা পড়ি, আমার আর কোনো কাজ নাই, এখন আমি বসে বসে তারপরে ফেরে এখন সব কাজ বাজ শেষ করে তারপরে হচ্ছে মেহেদি দিতে বসলাম। আমার মেয়ে আমাকে মেহেদি পরায় দিতেছে। তো আমি মেহেদি সবসময় সিম্পল ভাবে পরা পছন্দ করি। আমার হাতে মেহেদি পরতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আমি ছোটোবেলা থেকে আমি হাতে মেহেদি পরা খুব পছন্দ করি, কিন্তু অনেক সময় হয় কি, সময়ের সুযোগের অভাবে মেহেদিটা দিতে পারি না। তো আমার মেয়ে আমাকে বলতেছে যে আম্মু চলো তোমার মেহেদি পরে দেবো, ও আমার পেছন পেছন ঘুরতেছে চাঁদ রাত থেকে, কিন্তু আমি কাজের ঝামেলায় সময় করতে পারতেছি না। তো আমার কাছে খুবই ভালো লাগতেছে, মেহেদি পরতেছি। তো আপনাদের দেখাবো আমার মেহেদির কালারটা কেমন হয়। তো এখন রাত্র হয়ে গেছে আর গরম লাগতেছে, ভাবলাম যে এসিটা সারি, যেহেতু গরুর মাংস দিয়ে খাইলাম, মুড়ি খাইলাম, পোলাও খাইলাম, তো অনেক গরম লাগতেছে। তো আপুরা ভাইয়ারা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে